প্রথমে যুক্তরাষ্ট্র, এবার ইউরোপীয় ইউনিয়ন। তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে সব জায়গা থেকেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। ফলে এই গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়া রপ্তানি খাতের জন্য নতুন উদ্বেগ। এ বছরের প্রথম 6 মাসে গত বছরের প্রথম 6 মাসের চেয়ে ইইউতে রপ্তানি কমেছে প্রায় 1.70 বিলিয়ন ইউরো। আবার একই সময় বাংলাদেশ থেকে ইইউতে রপ্তানি করা প্রতি কেজি পোশাকের মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় 8.94% কমেছে। ফলে এতে একদিকে রপ্তানিকারকদের আয় ও মুনাফার উপর চাপ বাড়ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের মূল্য ও প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। দেশের ভেতরে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা, আর্থিক খাতে দুর্বলতা এবং ব্যবসার পরিবেশের নানা সীমাবদ্ধতা রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিয়েছে। এগুলোর সাথে নানা বৈশ্বিক কারণ মিলিয়ে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বেশ বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। দৈনিক মানবজমিনের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া গেছে।